আজ এক খাবারের দোকানদারকে হাতে না হাতে ধরলাম। কি করে জানো? দেখো, সমস্ত দোকানদার সাধারণভাবে ফুড ব্লগারদের গার্নিশিং করে একদম সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, কিন্তু আমি এটা পছন্দ করি না, যদি না সমস্ত কাস্টমারও একই পরিষেবাটা পায়। আজকের এই ভিডিওতে টোটালটা বলেছি আমি ধিক্কার জানাই সেসব দোকানদারদের যাদের মেন্টালিটি এতটাই বিশ্রী। চলে গেছিলাম আজকে বৈদিক ভিলাতে, রানাঘাটের, যেখানে মাটন, চিকেন এবং তার সাথে পনির ট্রাই করেছিলাম। সত্যি কথা বলতে খাবারগুলোর কোয়ালিটি সে আমরা পুরো ভিডিওতেই দেখতে পাবো। তবে আমি আশাবাদী তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখো। ফুডি গ্রেড যখন ভিডিও বানায় একটু চেষ্টা করো অন্য কিছু করতে, তাই ফুডি গ্রেডকে তোমরা হয়তো ভালোবাসো। ফুড ব্লগারদের মানুষ ডাকলে স্বাভাবিকভাবেই ভালো মন্দ খাবারটা ভালো করে করে, বেশি ঘি ঢালে বিরিয়ানির ক্ষেত্রে। তা আমি ভেবেছিলাম যে সেরকমই আমি একটা জিনিস করবো। তো আজকে আমি ফোন করার সাথে সাথে একটা দোকানকে ফোন করেছিলাম তোমার সামনে দাদা, আমি ভিডিওটা করিনি। সেই দোকানদার কিন্তু আমাকে আসতে বলেও বলছে শুভজিৎকে ওই বিরিয়ানি খাওয়ানো যাবে না, হাড়ির নিচের বিরিয়ানি। শুনলে তো? তাহলে আমাকে খাওয়ানো যাবে না, কাস্টমারদের খাওয়ানো যেতে পারে। এই দোকানে আমি ভিডিও করব না। উল্লাস! আজকে রানাঘাটে চলে এসেছি একটা অন্য ধরনের, অন্য রকমের ক্যাফেটেরিয়াতে। নাম জানো? সত্যি আমার খুব অবাক লাগছে যে রানাঘাটে একটা এত বড় জায়গা নিয়ে একটা ক্যাফে, সত্যি ভাবা যায় না। বৈদিক ভিলা, এক্স্যাক্টলি। কলকাতার বৈদিক ভিলা নয়, বৈদিক ভিলেজ নয়, রানাঘাটের বৈদিক ভিলা। এরকম একটা ক্যাফে, এরকম এত সুন্দর অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স নিয়ে রানাঘাটের বৈদিক ভিলা। আপনারা কিন্তু কলকাতার সাথে মিশে ফেলবেন না। আর তোমরা কি জানো এখানকার মোস্ট হাই সেলিং প্রোডাক্ট কি? চিকেন ফিলেট। এটা বৈদিক ভিলেজ স্পেশাল, মানে বৈদিক ভিলা স্পেশাল। ভিলেজ করছি না, ভিলেজ না, বৈদিক ভিলা। আমি আর অনামিকা আজকে কি করব? চিয়ার্স করব। চিকেনটা, ওরে ভাই, ওটা দেখি, ঠাসা চিকেন, পুরোটাই চিকেন। খাবি? হ্যাঁ খাও, তোমরা খাই নাও। চাইলে তোকে চাইলেই দেবো নাকি? আমাকে তো আর কেউ খাই দেওয়ার নেই, এরকম করে খাই। খুব ভালো খেয়ে যাবো, চম্পা। আর যেমন ক্রিস্পি বাইরে থেকে, ভেতরটাও প্রচন্ড পুরো ভর্তি চিকেন, সাধারণ। কেমন খাচ্ছিস বল? সবাই তো মুখ মা করছিস রে। দুর্দান্ত, অনবদ্য। আচ্ছা, বাপ্পুদা নিয়েছে, দেখি। ওয়াও, পুরো ভেতরে চিকেন একদম ঝাঁসা। হ্যাঁ, একদম ক্রিস্পি, প্লাস তার সঙ্গে চিকেনের এরকম একটা ঠাসা চিকেন। অনবদ্য ব্যাপার এখানকার, কিন্তু এটাই স্পেশালিটি। ফাইন্যান্সের মানে সমস্ত কিছু বাপ্পুদা দেখে, এটা তো যেরকম দেখে, কিন্তু তার প্রতিভা একটু কবিতাতেও রয়েছে। তার একটা কবিতা আজকে আমরা এই ভিডিওতে দেখবো। কবিতার নাম হচ্ছে বৃষ্টি নামলে। তুমি জানো না, বৃষ্টি নামলেই আমি খুঁজি সেই পুরনো বিকেলটাকে, সেই ভেজা বাস স্টপ যেখানে আমাদের প্রথম দেখা। আধ ভেজা শরীর, থমথমে শহর, আর মেঘেদের তীব্র গর্জনে তোমার চমকে ওঠা হঠাৎ। তোমার চোখে তখন এক অস্থির মায়াবী চাহনি, যেন হাজারো স্বপ্নের ভিড়ে কোন এক পুরনো উত্তর খুঁজছিলে তুমি, যার ভাষা ছিল নীরবতা। আমরা কিছু বলিনি সেদিন, শুধু বৃষ্টির শব্দে রেখে গিয়েছিলাম কিছু অলিখিত সংলাপ। আমি দাঁড়িয়েছিলাম তোমাকে বোঝার মতো করে, কিংবা হারানোর মতো করে। আজও বৃষ্টি হলে আমি হেঁটে যাই সেই বাস স্টপটা, পেছনে ফেলে যাই এই শহরের সাদা আলো, ট্রাফিকের ক্লান্ত ধোঁয়া, আর খুঁজে যাই তোমার সেই চাওয়াটুকু, যেখানে ভালোবাসা ছিল তবু কেউ বলিনি ভালোবাসি। ক্যা বাত ভাই, সত্যি ভালোবাসা ছিল কিন্তু তবুও বলিনি। বৃষ্টি পড়লে আজও আমরা বেরোই, তাই তো? একদম। থ্যাংক ইউ সো মাচ পাপ্পুদা, খুব দারুণ, খুব দারুণ। কেমন লাগলো তোমাদের পাপ্পুদার এই কবিতা, নিজের হাতে লেখা কবিতা? জানিও। এই হচ্ছে চিলি পনির, সাথে আজকে আমাদের রয়েছে মিক্স রাইস, চিলি পনির, বাটার চিকেন, তার সাথে মাটন, হান্ডি মাটন, রাইট? আইটেম এই যে এনার জন্য, ইনি বাটার চিকেন খেতে খুব ভালোবাসেন, ওর জন্য বাটার চিকেন নেওয়া। আর আমি আর তুমি হান্ডি মটন খেতে ভালোবাসি, আর ইনি মটন চিকেন দুই খেতে ভালোবাসে, আর পনির খেতে খুব ভালোবাসে। পনিরটা দেখ এরকম পুরো ফ্রেশ পনির, মানে কতটা ফ্লাফি পনিরটা, খুব সুন্দর, ভীষণ ভালো। এই যে এনার সাথে আর এনার সাথে থাকলে বেশ ইংলিশে কথা শোনা যায়, ভালো লাগে। আমার আর পাপ্পুদার সাথে থাকলে বাংলায়, আমরা একদম বাংলা বাংলাও বাংলা সবই করতে হবে। আচ্ছা, পনিরটা দেখাই, চিলি পনির, উফ অসাধারণ ব্যাচ। সত্যি এই দোকানটা, মানে এই রেস্তোরাঁটা বা ক্যাফেটা লোকের কাছে সেরকম ভাবে পৌঁছায়নি। রানাঘাটে থেকে একটু দূরে, মানে যদি আমরা সেন্ট মেরিজ স্কুল দেখি তার পাশেই। এত দারুণ খাবারের কোয়ালিটি, এতটা সুন্দর টাইম স্পেন্ড করা যায় এখানে, খুব দারুণ। কি বলিস ভাই? মানে ফাটাফাটি ব্যাপার একটা।
ফ্যাবুলাস ভালো জিনিস খুঁজতে গেলে একটু খাটনি করতে হবে, একটু দূরে এসে আসতে হবে, কিন্তু কোয়ালিটি একদম ডেফিনেটলি গুড। একদম। কষ্ট না করলে কেষ্ট মেলে না, হ্যাঁ এটাই হচ্ছে সেই ব্যাপার। সত্যিই তাই। এটা আমাদের স্কাউট করতে হয় সব জায়গা যেখানে কোয়ালিটি খাবার পাওয়া যায়, কোয়ালিটি অ্যাম্বিয়েন্সও পাওয়া যায়। আর পনিরটা দেখো দারুণ কোয়ালিটি আছে বস। এই যে দাদা হচ্ছে এখানকার হচ্ছে শেফ, দাদা জিজ্ঞাসা করেছে খাবার কেমন হয়েছে। খুব ভালো লাগছে এখনো পর্যন্ত, পনিরে এসেছি খুব ভালো, সত্যি খুব ভালো অনেস্টলি। পাপ্পুদা জানো আমি আজকে একটা প্ল্যান করেছিলাম। কি প্ল্যান? এই প্ল্যানটা হচ্ছে আমি রানাঘাটে অনেক দোকান আমাকে ডেকে রাখে, আমি তো আসতে যেতে পারি না সব সময়, তাই আমি আজকে ছুটি পেয়েছিলাম, একটু ফাঁকা পেয়েছিলাম, তাই বলেছিলাম অনামিকা দি যে ঘটনাটা যে হঠাৎ করে একটা যে কোনো দোকানকে ফোন করব, আর যে বলবে যে আজকেই চলে আসো, কারণ কি ফুড ব্লগারদের মানুষ ডাকলে স্বাভাবিকভাবেই ভালো মন্দ খাবারটা ভালো করে করে, বেটার প্রেজেন্টেশন, বেশি ঘি ঢালে বিরিয়ানির ক্ষেত্রে। তা আমি ভেবেছিলাম যে সেরকমই আমি একটা জিনিস করব। তো আজকে আমি ফোন করার সাথে সাথে একটা দোকানকে ফোন করেছিলাম তোমার সামনে দাদা, আমি ভিডিওটা করিনি। সেই দোকানদার কিন্তু আমাকে আসতে বলেও বলছে শুভজিৎকে ওই বিরিয়ানি খাওয়ানো যাবে না, মাঠ হাড়ির নিচের বিরিয়ানি, শুনলে তো? তাহলে আমাকে খাওয়ানো যাবে না, কাস্টমারদের খাওয়ানো যেতে পারে। এই দোকানে আমি ভিডিও করব না, আমি করব না দাদা। সেই দোকানদার যদি দেখে থাকেন আমাকে ক্ষমা করবেন, আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আমাকে প্লিজ আর বলবেন না ভিডিও করতে। আমি এখানে ফোন করেছিলাম, এও আমাকে ডেকেছিল, আমি কিন্তু একবারে উনি বলছেন আমি গার্নিশ করতে পারলাম না, আমার যেরকম খাবার কোয়ালিটি আমি সেরকম তোমাকে দিলাম। আমি সত্যি বলছি এরকমই দোকানদার হওয়া উচিত, কোনো বিভাজন করেননি না কাস্টমার আর শুভজিৎকে সবকারই সেম, এটা হওয়া উচিত না, এক্স্যাক্টলি ইকুয়ালিটি ভাবে দেখেছে। এক্স্যাক্টলি আমি বলবো বৈদিক বিলাতে আসুন, খাওয়া দাওয়া করুন, আমি বলবো কোয়ালিটি আছে এখনো পর্যন্ত, তাই তো? বৈদিক ভিলা, কিন্তু ভিলেজ নয়, ভিলা। যেটা প্রথমেই বলেছি কলকাতার আনানো তফাৎ আছে। নানটা মারাত্মক সফট, আমার তো খাওয়া হয়েও গেল। আর বাটার চিকেনটা দেখো, ও বাটার চিকেন নরমত্বটা দেখাবো নাকি হালকা করে? ও দাদা কি বলছো? ফাটাফাটি। চিকেনটা দেখ কত জুসি, পুরো জুসি, যেরকম আমার পেটের চর্বি জুসি সেরকম চিকেনটা জুসি, তাই না? তোর তো পেটে চর্বি হয় না, তুই বুঝবি না, তুই শুধু সুন্দর সুন্দর এর জন্য ঘুরবি, আর আমার জন্য তোমার জন্য কি থাক, আমি খাসির মাংস মুরগির মাংস নিয়েই ঘুরি, জীবনে কোনো কষ্ট হবে না, একবার পাতে চলে এলে একবার ছেড়ে আর যাবে না। আর দেখো মিক্সড রাইসে যেগুলো যেগুলো ওনারা ইউজ করেছেন, ডিম দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ, আমি আবার প্রন বলি না, উল্টো পাল্টা উচ্চারণ হয়ে যায়, অনেকে বলে হ্যাঁ উল্টো পাল্টা উচ্চারণ হয়ে যায়, আমার বাংলায় ফিরে আসি। আরে রফালাটা আগে আর পরে সেটা মেইনটেইন করলে। আর এই হচ্ছে চিকেনও দেখছিলাম কিছুক্ষণ আগে, এই যে চিকেনও কিন্তু রয়েছে। আমরা প্রত্যেকে কি প্রন পেয়েছি, মানে চিংড়ি মাছ পেয়েছি ভাই? প্রন তো হ্যাঁ, চিংড়ি পেয়েছো? প্রন পেয়েছি। তাহলে ভালো, চিকেনটা একটুখানি ভাঙ্গানি, একটুখানি গ্রেভি নিতে হবে হালকা করে। দেখো জীবনে আমি রোগা হতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি খাওয়া কখনো ছাড়াতে পারবো না পুরোপুরিভাবে, এটুকু আমি তোমাদেরকে শেয়ার করে দিতে পারি। আজকে বাড়িতে খেয়েছি দুপুরবেলা একদম গঙ্গার জলের ঝোল আর ভাত, আর রাত্রিবেলা খাচ্ছি, কি খাচ্ছি দাদা? অনেক কিছু, গঙ্গা জলের অপোজিট, ভেজ থেকে শুরু করে একদম আলটিমেট নন ভেজ, মাটন। মানে এখানে কিন্তু ভেজ মানুষরাও আসতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, এবং তার সাথে নন ভেজ মানুষরাও এসে চিকেন মাটন ট্রাই করতে পারবেন। আর এই হচ্ছে চিকেন, 4 পিস করে কিন্তু চিকেন বলো মাটন বলো ওনারা কিন্তু প্লেটিং 4 পিস করে করে। আচ্ছা মাটনটা কেমন খেলে? এই দেখ হাড় পড়ে গেছে, কোয়ালিটিটা কেমন? কিছু নেই আর বাকি, এত ভালো হান্ডি মাটন। এইদের একটা জিনিস দেখলাম, যে কটা আইটেম খেলাম চিকেনের পনিরের সবগুলো খুব সফট, মানে ম্যারিনেশনটা এরা অনেকক্ষণ করে এবং খুব ভালো ম্যারিনেশনটা। তাহলে বোঝা গেল তো, যে মানুষটা বা যে রেস্টুরেন্টগুলো খুব বেশি নাম করে যায়, তাতে বেশি লোক যায় স্বাভাবিকভাবেই, তাতে কি হয় কোয়ালিটি কখনো কখনো ডাউন হতে পারে, কিন্তু যে চেষ্টা করে গ্রো করার, সে খাবারগুলো ভালো দেওয়ার চেষ্টা করবে। সুতরাং রানাঘাটের বৈদিক বিলাতে আসতে হবে। রানাঘাটের মানুষজন, পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজন, আমি নাম্বার দিয়ে দেবো কমেন্ট সেকশনে, একবার ফোন করতে পারেন সমস্যা হলে। রানাঘাট সেন্ট মেরিজ স্কুল, তার পাশেই কিন্তু বৈদিক ভিলা, ও সামনে লেখাই আছে। চলে এসছে ব্লু ল্যাগন সুন্দরভাবে, এখানে কিন্তু তোমরা ব্লু ল্যাগন মানে মকটেলও কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে মাটন, দেখো মাটনের সফটনেসটা কিরে ভাই, তোমাদের মাটনগুলো কিরকম লেভেলের সফট? হ্যাঁ শুধু হাড় পড়ে আছে, বাকি সব এটা প্রপার মাটন, হ্যাঁ প্রপার মাটন। ওরে ভাই রে ভাই, একটু মাটন নাও, একটু রাইস নাও, মাথা নষ্ট করা টেস্ট। কি নষ্ট করেছে? মাথা নষ্ট করা টেস্ট। ও দাদা সবার খাওয়ার কাছে জমজমাট, প্লেট বলে দেয়,
খাবার কতটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। উল্লাস। কি বলছিস? আমার তো ফেভারিট তোর জন্যই তো এটা অর্ডার করলাম। দারুণ অসাধারণ লাগছে, আমি বলবো দারুণ কোয়ালিটি। কোয়ালিটি আছে। আমি রানাঘাটে অনেক জায়গায় খেয়েছি ব্লু লাগুন, বাট আমরা রানাঘাটের নিজস্ব ছেলে পেলে তো, আমরা নিজেরাই তো রানাঘাটের ছেলে পেলে, বাট ইট স্টিল এখানকার বাজেট অনুপাতে আমি বলবো ব্লু লাগুনটা ঠিকঠাক, এটুকু আমি বলতে পারি অ্যাজ এ ফুড ব্লগার। যাই হোক, রাত অনেকটা হলো, এরপরে ভিডিওটা এডিটিং করবো, ছাড়বো। তবে একটা কথা বলতে পারি, এখানকার অ্যাম্বিয়েন্স ভালো, এখানকার সুন্দর ব্যবস্থাপনা, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আসতে পারো, প্রেমিক প্রেমিকা তো অবশ্যই, আর ফ্যামিলিকে নিয়েও কিন্তু এখানে টি পার্টি অন্তত করতে এসো এই শুভজিৎকে বিশ্বাস করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা, গুড নাইট।